নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ হলো বৃহস্পতিবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আশা করি অন্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর আমার সকল বন্ধুদেরকে আমি এই ফুল দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে কিন্তু আমার আশিবাসী কাজ সব কিছু কমপ্লিট, সঙ্গে স্নানও কমপ্লিট, কিন্তু পূজা দেওয়া হয়নি। যেহেতু বৃহস্পতিবার পূজাটা দিতে অনেকটাই সময় লাগবে, এর জন্য ভাবলাম আগে সবার জন্য চা করি, চাটা খেয়ে নিই, তারপরে আর কি ঠাকুর ঘরে যাব। তো এদিকে দেখো চা রেডি, চায়ের সঙ্গে ডিম লাইট বিস্কুট। আর ডিম লাইট বিস্কুট আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে। তার সঙ্গে আমাদের বাড়িতে যে বিড়াল আছে সেও কিন্তু এই ডিম লাইট বিস্কুট খেতে অনেক ভালোবাসে। তো এর জন্য বেশিরভাগ আমাদের ঘরে আর কি ডিম লাইট বিস্কুটটা আনা হয়। তো এদিকে চা খাওয়া দাওয়া কমপ্লিট, সোজা ঠাকুর ঘরে চলে এসেছি। এসে ঠাকুরের ঘরটা আগে মুছে নিয়েছি, মুছে নিয়ে ঠাকুরের বাসনগুলো একবারে মেজে ঘষে নিয়েছি। তার সঙ্গে সমস্ত ঠাকুরকে স্নান করিয়েছি, গোপাল ঠাকুরের জামা পাল্টিয়ে দিয়েছি। তো ওদিকে আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে। দুব্বাটা আর সুপারিটা আনা হয়নি, তা ওটা এনে তারপরে আমি ঠাকুর ঘরে চলে আসব। আর দেখো বৃহস্পতিবারের দিন কিন্তু ঠাকুরেরও অনেক বাসনপত্র হয়। আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত বাসন আমার উপর দেওয়া হয়ে গেল। চলো দুব্বাটা তুলে নিয়ে আসি। দুব্বাটা আর সুপুরিটা তুলে নিয়ে এসেছি, চলো এখন ঠাকুর ঘরে গিয়ে পূজাটা দিয়ে নিই। এদিকে দেখো ঠাকুরের ফুল, বেলপাতা, দুব্বা, আমপরলব, সুপুরি সব রেডি। এখন পূজাটা দিলেই বাস কমপ্লিট হয়ে যাবে। তো এগুলো সাজিয়ে নিই। বৃহস্পতিবারের পূজা যেহেতু অনেকটা সময় লাগে, সাজিয়ে গুজিয়ে পূজা দিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঠাকুর সাজানো হয়ে গেছে, তার সঙ্গে কিন্তু আমি পূজাও দিয়ে দিয়েছি। যেহেতু বৃহস্পতিবার অনেকটা সময় লাগে পূজা দিতে, তো এর জন্য ভাবলাম যে না, একবারে তোমাদেরকে শেয়ার করে নিই। আর জানো তো বন্ধুরা, আজকে আমার প্রচুর তাড়া আছে, কি আর তোমাদের বলি। কালকে হলো শুক্রবার, আমার ছেলের হলো জন্মদিন, তো ওর জন্যে ড্রেস কিনতে যাব। তো এদিকে পূজা টুজা দেওয়া কমপ্লিট। তো পূজা শেষ না হতেই কিন্তু মাছ নিয়ে এসেছে, তো ওর জন্য মাছে আর হাত দিইনি, ভাবলাম যে পূজাটা দিয়ে নিয়ে তারপরে মাছে হাত দিব। আর এদিকে আনছে আজকে, এটার নাম হলো ফলি মাছ। আর ফলি মাছ কাটা যত আর কি সহজ, ততই কিন্তু কঠিন। কারণ কি জানো, এই ফলি মাছগুলোকে না ওই যে ওর মুখ দিয়ে আর কি ছুলে নিতে হয়, না হলে আর কি বটি দিয়ে আঁশ ছোলা যায় না। কিন্তু যাই হোক, আস্তে আস্তে ছুলে নিলাম। আর ছুলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আগে না মাছটাই ভেজে নিচ্ছি, কারণ কি কালকের না অনেকগুলো ভাত ছিল, তো পান্তা করে রেখেছি। আর এই বছর আজকেই প্রথম পান্তা খাবো। তো ওর বাবা কালকে তরকারি দিয়ে খেয়ে নিয়েছে, আর আমরা আর কি ছোটো মেয়ে আর আমি খাবো এখন। তো এর জন্য মাছটা ভাজলাম। তো তার সঙ্গে এই যে শুকনো লঙ্কাগুলো ভাজা করে নিচ্ছি। আমার না শুকনো লঙ্কা খেতে খুব ভালো লাগে। তো এগুলো আমাদের বাড়িরই শুকনো লঙ্কা, তো এগুলো না আমি শুকিয়েছিলাম, তো এগুলা দিয়ে আর কি আজকে পান্তা ভাতটা খাবো। তো আজকে যেহেতু তাল জানে ওর বাবা যে আমি আজকে একটু বাজার যাব, আর আজকেই এই মাছটা নিয়ে এসেছে। মাছটা কাটতে অনেকটা সময় লেগেছে জানো তো। আর এই তো আমি পান্তা ভাত রেডি করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা তেল, আর সঙ্গে লবণ, আর সঙ্গে থাকবে মাছ ভাজা আর শুকনো লঙ্কা। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, খেয়েও কিন্তু ভালো লাগছিল। তো একদম রেডি। আর এই যে মাছ ভাজা আর শুকনো লঙ্কাটাও ভাজা রেডি হয়ে গেছে। এখন দুই মা মেয়ে খাবো, ছোটো মেয়ে আর আমি। তো ওদিকে খাওয়া দাওয়া করে দেখো চলে আসলাম রান্নাঘরে, কারণ সকালে কিন্তু আজকে ভাত রান্না হয়নি, ওই যে পান্তা ভাত ছিল সেটাই আর কি আজকে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। ছেলে ওর জ্যাঠার বাড়িতে খেয়েছে, আর এই তো আমরা পান্তা ভাতটাই খেয়েছি। তো ভাতটা বসিয়ে দিলাম, আর ভাত বসিয়ে দিয়ে ছোটো মেয়েকে বলছি যে একটু আলু কাট। তো আবার আলু কাটলো, আর আলু দেখো কীরকম করে কাটছে, মাছের ঝোলের আলু এরকম করে কেটে দিয়েছে। আর আমি সময় পাচ্ছিলাম না যে দেখাবো, আমার না ভিডিও এডিটিংয়ের কিছু কাজ ছিল। কালকে আমার ভিডিও এডিটিং করা হয়নি, অন্য দিন রাত্রিবেলায় ভিডিও এডিটিংটা করে রাখি, কিন্তু কালকে হয়নি। কালকে ছেলে আর কি বড় ফ্যান দিয়ে শুয়েছিল, আর বড় ফ্যানের এত আওয়াজ কি আর তোমাদেরকে বলি। তো এর জন্য আমার ভিডিও এডিট করা ছিল। তারপরে দুপুরবেলা বাজারে বেরোবো, মানে যা ইচ্ছে তাই, আজকে খুব তাড়াহুড়ো। তো এদিকে মাছের ঝোল আমি বসিয়ে দিয়েছি, আজকে এক তরকারি ভাত করে নিয়েছি, আর মাছের ঝোল বসিয়ে দিয়ে এই যে রেডি হয়ে নিয়েছি। মাছের ঝোল কিন্তু আর নামানোরও সময় নেই, ওখানে বলক হওয়ার পরে আমি গ্যাস বন্ধ করে দিয়েছিলাম, আর আলাদা গামলায় পর্যন্ত ঢালিনি, কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি। শুধু ওর বাবাকে বলে দিয়েছি
যে তোমরা ওখান থেকে নিয়ে নিয়ে খেও, কারণ দিদি এসে পড়েছে রেডি হয়ে যাব আর কি। খুব তাল, আর একটু ব্যাংকে যাওয়া ছিল, ব্যাংকেও যদি মানে শাখা ব্যাংক আবার 2টের দিকে বন্ধ হয়ে যায়, খুব তাল ছিল। যাই হোক, ওইদিকে অমন করে রেখে দিয়েই কিন্তু আমি বের হয়ে গেলাম। এদিকে যা আর ছোটো মেয়ে কিন্তু একদম বেরিয়ে পড়েছে। আর এইদিকে দেখো এই যে আমাদের গরু এখন জল খাচ্ছে আর কি। আর এই যে ছেলে আর কি আমাদের যে ছাগলের বাচ্চা আছে সেটাকে আর কি মায়ের দুধ খাইয়ে আর কি বাড়িতে নিয়ে যাচ্ছে। ছেলেকে বললাম যে বাড়িতে থাকিস আর একটু দেখিস, ওর বাবা তো একটু শুয়ে আছে। তো এই যে দেখো যা আর মেয়ে, আর সামনেও একটা টোটো পেয়ে গেছি আজকে, একটাই মানে রক্ষা যে সামনেই টোটোটা পেলাম। অন্য দিন না আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে গিয়ে টোটো পেতে হয় আর কি, আর আজকে আবার সামনেই টোটো ছিল। তো এইদিকে দেখো এই যে এখন যা আর ছোটো মেয়ে আর আমি যাচ্ছি, আর এই তো এখন আমরা কিন্তু টোটোতেও উঠে পড়েছি। উঠে তারপরে এই যে এখন বাজার যাব। আর জানো তো বন্ধুরা, বাজারে গিয়েও আজকে শান্তি নেই, পাশেই না আগুন লেগেছে, কি আর তোমাদের বলি। সবাই আর কি বাজারের লোক এমনিতেই আতঙ্ক, কয়দিন আগেও বাজারে আগুন ধরেছে, আবার আজকে আবার একটা পাটের গুডাউনে আগুন লেগেছে। কি আর বলি, খুব কষ্টদায়ক আমাদের এই দিনহাটাটা, কারণ কয়েকদিন ধরে না খুব খারাপ ঘটনা ঘটে যাচ্ছে। তো বাজারেও প্রচুর ভিড়, কি আর তোমাদের বললি, চৈত্র মাস সেল, তো এর জন্য কিন্তু ভিড়। তারপরে কিন্তু আমরা একটু সিঙ্গাড়া মিষ্টি খেলাম, আর হলো ছোটো মেয়ে আইসক্রিম খেলো। আর দেখো আমার অবস্থা ঘেমে ঠেমে, প্রচুর গরম। তো ওই সব করে না এসে আমার শরীর খুব খারাপ, কারণ আমার কয়েকদিন ধরে শরীরটা একদমই ভালো না। এসে কোনো ভিডিও করিনি, একদম শুয়ে পড়েছিলাম। আমি ছেলেমেয়েকে বলেছি যে আমাকে কোনো ডিস্টার্ব করিস না, আমি একটু ঘুমাবো। তো সন্ধ্যাবেলা এই যে ছোটো মেয়ে একটু চা করে দিয়েছে। আর এই তো এখন তোমাদেরকে যে দেখাচ্ছি, এখন বাজে রাত 10টা, আর তোমাদেরকে তখন আমি এই জামা কাপড়গুলো দেখাচ্ছি। এই যে ছেলের জন্য পাঞ্জাবি নিয়েছি, কালকে জন্মদিনে পরবে। আর কিনেছি আরও টুকটাক অনেক কিছু, আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা ছেলের পাঞ্জাবি গেল, আর এটা পয়লা বৈশাখের জন্য আর কি ছোটো মেয়ের কুর্তি কিনে নিয়েছি আর কি। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে। এটা হলো ছোটো মেয়ের কুর্তি, আমার পছন্দর কেনা, এখন বাড়িতে এসে ওরও খুব পছন্দ হয়েছে। আর এটা ছেলের পয়লা বৈশাখের জামা, এটা হলো আর কি পয়লা বৈশাখের দিন পরবে। আমার ছেলে দুর্গাপুজোর সময় আর কি সাদা শার্ট চেয়েছিল, তো কিনতে পারিনি, অন্য জামা কিনে দিয়েছিলাম। তো আজকে সাদা গেঞ্জিটা দেখার পরে নিলাম। আর এই যে আমার মেয়ের একটা প্লাজো প্যান্ট, এটাও আমি কিনে নিয়েছি মেয়ের জন্য, ছোটো মেয়ের জন্য। তো এই প্লাজো প্যান্ট আর কুর্তিটাই ওর পয়লা বৈশাখের মানে ড্রেস। আর ছেলের কয়েকটা বাড়িতে পরা গেঞ্জি কিনে নিয়েছি। ও সারাদিন আর কি ব্যাট বল খেলে, মাঠে ঠাটে খেলে, তো ওই জন্য ভাবলাম পাতলা পাতলা গেঞ্জিগুলো কিনে নিই। এই যে গেঞ্জিগুলো 3টে গেঞ্জি নিয়েছি। আর আমাদের জামা কাপড়গুলো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। আরও কয়েকটা ক্লিপ, তারপরে টিপের পাতা টাতা কেনা হয়েছে, তো ছোটো মেয়ে সব গুছিয়ে রেখেছে, ওগুলো আর বের করলাম না। আজকের কেনাকাটি এগুলোই হলো আমাদের আর কি, কেনা কিছু হয়নি পয়লা বৈশাখের জন্য, বাচ্চাদের হলো আর কি। আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।